বৌমা, মাথায় একটু তেল দিয়ে দিলে মনে হয় ভালো লাগতো তোমার। ও যে গরম পড়ছে না, হবা যান রাস্তাঘাটে পারতেছি না, ভালো লাগতেছে না। আইসা পড়ছস? হ্যাঁ, ওই কি আনছস? বৌমার লেগে যে তোরে কিছু ফল ফলালি আনতে কইছিলাম, আনছস? ফল ফলাদি আর কি আনবো না, ফল ফলাদির কাছে যাওয়া যায়? যেই দাম। এই না, কলা রুটি আনছি। কলা আর রুটি আনছস? বৌমা, তুমি এই কলা আর রুটি খাইয়ে পানি খাও, তারপরে একটু পরে আমি রান্না করতে যাবো না। আম্মা, আমি আর কিচ্ছু খামু না, এমনি বমি হইতেছে, কিছু খায় পেটে রাখতে পারতেছি না। ডাক্তার কইছে যতই বমি হোক না কেন, বমি হওয়ার পরে আবার খাইতে হইব, খাওন পেটে রাখুন লাগবো। আমি পারতেছি না খাইতে, পরে খামু না। একটু তো কষ্ট হইব। হা হা গিলো গিলো, এখন না খেলে হইব? জামাই খাও নাই না দিছে, কি খাইছো না খাইছো আজীবন, কি খাইয়া বড় হইছো, এখন খাও, ভালো মন্দ খাও। তা কই শুকনো রুটি আর কলাই কি তার গলা ভিজবো? আই চুপ কর, ওর লাগে একলা আনি নাই, তোর লাগে আনছি। এত একটা কলা তুইও খাইস। তুই থাম তো বড় বৌমা, কথায় কথায় তুমি এত হিংসাপানা করো কেন? হ্যাঁ, তুমি জানো না ছোট বৌমার শরীরটা খুবই খারাপ, তার পেটে বাচ্চা, এখন সব সময় একটু পর পর তার কিছু না কিছু খাইতে হইব, এটা ডাক্তারের কথা। আর তাছাড়া আমরা মুরব্বী মানুষ, আমরা জানি কখন কোন জিনিস কারে খাওয়ানো লাগবো। তুমি সুস্থ সবল মানুষ, তুমি কি লেগে এত খাই খাই করবা? হ্যাঁ হইছে আম্মা, শাক দেওয়ার মাছ ঢাকেন না, আমি না সবকিছুই বুঝি। বাচ্চা পেটে হইলে যে একদম পুরা দুনিয়া গিলতে হইব এমন তো কোনো কথা নাই, তাই না? আপনারা যেরকমের করতেছেন মনে হয় যে একদম দুনিয়া শুদ্ধ তার পেটের মধ্যে ঢুকাই রাখবেন। কেন, তার পেটে কি হাতির বাচ্চা? এত খাই খাই এর কি আছে? বাবা রে বাবা, মনে হয় যে বাড়ি ঘর সংসার জামাই শ্বশুর শাশুড়ি সব খায়া ফেলবে। মা, তুমি কিছু কইবা ওরে? আমি তোর ফাড়া মুদরে কই দিলাম। 6 বছর ধরে বিয়া করছে, একটা বাচ্চা দিতে পারে নাই, আমি বড় বড় কথা কয়। এই তুমি চুপ করো না, বুবু রোদে কাম করতেছে, হয়তো মাথাটা গরম হয়ে গেছে। বুবু, তুমি মাথা গরম করো না, তুমি হ্যাঁ নাও, নাও খাও। ঢং দেখলে আর বাসি না, শরীর জ্বলে। শোনো, তোমার এই ভালো মানুষগিরি না আমারে দেখাইতে এসো না। রাত্রিবেলা যে স্বামীর কোলের মধ্যে শুয়া শুয়া কানের মধ্যে যে কুমন্ত্রগুলো দাও আমি না খুব ভালো করেই জানি, বুঝছো? আর দিনে একদম দেবতা স্বর্গের দূত সাজো, তাই না? এই সারি, এই তুই এই রোদের ভিতরে এসে উডানটা ঝাড়ু দে, দেখ কি রকমের লাগে। একটা পেট নিয়ে মনে হয় যে একদম এমন কাহিনী করে নড়তে পারে না, চড়তে পারে না। আর কারো সন্তান হয় নাই, কারো বাচ্চা হয় নাই, এলাকা জুড়ে আর কেউ পোয়াতি হয় নাই, তাই না? দেশ জুড়ে কেউ বাচ্চা হয়ই নাই, তুমি একাই বাচ্চা হইতে পারো। একদম পেটটা নিয়ে বসা, শাশুড়ি দিয়া সারাদিন কাজ করাইতে থাকো, আমার দিয়ে কাজ করাইতে থাকো। এই যে বইছো একদম আসন পাইতা, শাশুড়ি দিয়া মাথায় বিলি দেওয়া হইতেছো। কেন রে কেন, একটু শরীরটা নরম যায় না? প্যাডে যদি বাচ্চা আসে তাহলে একটু হাঁটাচলা করতে হয়, কাজ কাম করতে হয়, তাতে নাকি প্যাডের সন্তান ভালো থাকে। আর তুমি যে পেটটা নিয়ে বহো আর ওটারই নাম নাই, মানে এমন একটা অবস্থা, মানে পেট মনে হয় যে তোমার 10 কেজি বা 20 কেজি, তুমি লয়ে উঠতেই পারো না, তাই না? এই সমস্ত নাটক না আমার কাছে করবো না, বুঝতে পারছো? হ্যাঁ রামজাদি, তোর মুখে সূর্য, আমার কথা শোন, মাথাটা ঠান্ডা কর, ঘরে যা তো। তুই বাইরে থেকে আইছিস, ঘরে যা। ওর মুখ বন্ধ করো না, মুখ ছিলাম আমি দিলা। তোরে কইলাম ঘরে যা। মুখ ছিঁড়ে হালাইবো। বৌমা, এত মাথা গরম করো না, ধরো এই যে রুটি আনছে, কলা আনছে, দুজনে বসে খাও। যাও, তুমি একটু কম খাইলেও সমস্যা নাই, ছোট বউরে খাওয়াও। যাও তো, যাও। এই এরকম করে চা আসুস কিসের জন্য? চোখ একদম মাটিতে পড়ে না, খাওন দেখলে জিব্বাটা লক লক করে, তাই না? খাবি না খাবি, এই নে ধর, তোর ছোলা সূর্যই খাই, একটু ছোলা ফেলাবি না, ধর। খাস না কিসের জন্য? টাকা দিয়ে কিনছে না, খা। ছোলা খেলে ভিটামিন বেশি, এই যে তোর পেটের ছাওয়াল আছে না, ফর্সা হইব, একদম অনেক শক্তিশালী হইব। বৌমা, উফ, বই না, ভালো ভালো খাইতে হইব, বেশি বেশি খাইতে হইব, খাও। দেখছো তো হইবই। দুইজনের কত মিল, কত ভালোবাসা। এইরকম যদি মিল মহব্বত করে থাকো তাইলেই তো দেখতে ভালো লাগে, পাড়ার মানুষজনও ভালো কয়। যাই হোক, ওরে এমনি করেই খাওয়াও, ঠিক আছে? আমি যাই গরুর চারিতে পানি দিয়ে আসি। আচ্ছা আম্মা। একদম শাশুড়ির দেখা চোখগুলো একদম ট্যাংরা মাছের মতো করছিস না? এই এত খাই খাই কিসের জন্য? হ্যাঁ, এত খাই খাই খাবি না? এই যে ধর, এই সব কিছু গিলবি, ছোলা শুদ্ধা গিলবি। এরপরে তোর জামাই যত খাওয়ান আনবে সব ছোলা শুদ্ধা খাবি, প্যাকেট শুদ্ধা খাবি। আমার
জামাই জামাই টাকা, বুঝছস? ছোলা কিনতেও টাকা লাগে। রমি আর খায়া এবারে সমস্ত কাম কাজ করবি, বুঝছস? আমারে কোনো জ্বালাবি না। খাই খাই। কই যেতেছ বোমা? কই আর যাবো? এই বাড়ি ঘরে তো আমার জায়গা নাই। এই বাড়ি ঘরে যদি আমার জায়গা থাকতো তাহলে না আমি বাড়ি ঘরে থাকতাম। তাই জঙ্গলে যাইতেছি, জঙ্গলে যাওয়ার কতক্ষণ বইসা থাকবো? আমার তো জায়গায় জঙ্গলে, বাড়িতে কি আমার থাকার মতো কোনো জায়গা আছে? কে বাড়িতে কোনো মেহমান আইছে নাকি? আহে নাই, তবে মেহমান আইবো, সেই জন্য তো এত কাহিনী। ওই যে আপনার নাতি হইব, সেই নাতি হওয়ার আগেই আমার বাড়িতে জায়গা নাই। আর যদি আল্লাহ সুস্থ সবলভাবে নাতিটা দেয় তাহলে তো আমার জায়গা থাকবেই না। এই জন্য আমি আগে থেকেই নিজের জায়গা জোগাড় করতেছি যে কোন জায়গায় থাকবো। আমার তো আর কোনো জায়গা নাই, তাই জঙ্গলে ভাবছি একটা ঘর বানাবো, সেখানেই আমি থাকবো। আপনার এই আদরের নাতি আওনের আয়োজনের ঠেলায় আমি তো আর থাকতে পারতাছি না, টিকতে পারতাছি না। সবাই যেমনে আপনার বউরে মাথায় তুললা, মানে তোকে আপনার পোলার বউরে মাথায় তুললা নাচতেছে, তাতে তো আমার শরীর জ্বলা যাইতেছে। একটু দম লও, এই যে মেল ট্রেনের মতো ছোটছো তো ছোটছই। আমি জিগাইলাম কি আর কতগুলি কথা বইলা দিল। আচ্ছা যাই আমি। খারান, কোনে যান আর কই গেছিলেন? বাড়িতে যাই, গেছিলাম হইলো যে উত্তরপাড়া করিমের বাড়িতে। করিমে না মরছে? হ, মরছে হেরে নিয়ে ওই যে দরবার সালিশ বসাইছিল। আমার মনে হয় কি বৌমা জানো, করিমের বই মাইরা ফেলেছে। ধরা পড়ছে? আরে ধরা পড়ে নাই, বউটা অনেক চালাক। এমন ভাবে মারছে যাতে সাপও মরে লাড়িও যে না ভাঙে। ও বুঝছি। আচ্ছা ঠিক আছে, এই দেখুন না বাড়িতে কি হয়েছে, আমি বাইরে যাই। আয়ো আয়ো, ওদিকে যাওয়ার দরকার নেই, আয়ো। আব্বা এটা কি কইলো? এমন ভাবে মারছে সাপও মরছে লাঠিও ভাঙে নাই। তার মানে এরকম করে যদি কাউরে মাইরা ফেলায় তাহলে তো কোনো ফাঁসি হইব না, মামলা হইব না, কেস হইব না, কোনো কিছু হইব না। বুদ্ধি পাইছি, এই সতীনের পেটে বাচ্চা ডাউনের পর থেকে আমার শান্তি উড়ে গেছে। কোনোভাবে যদি আমি আমার সতীনটা আর প্যাডের ওইটারে মারতে পারি তাহলে আমার জীবনে আবার সুখ শান্তি ফেরত হইব। আর এমন ভাবে মরতে হইব, সাপও মরবো, লাডিও ভাঙবে না। এখনই ব্যবস্থা করতে হবে। বাড়িতে যাইতেছে, কিন্তু কি করি? আমার মাথায় তো কোনো বুদ্ধি হইতেছে না। কি করুন যায়, কেমনে মরুন যায়, পাইছি খেলা আজকে দেহ সতীনের জি। ঠিক মতো খাওয়া দাওয়া করো, তুমি দিন দিন শুকাই দিতেছো। কিন্তু যত্ন না নিলে আমার বাবু ভালো থাকবো কেমনে? আচ্ছা, তুমি ওগুলো নিয়ে কোনো চিন্তা করো না। তুমি কাম থেকে একটু তাড়াতাড়ি আইসা পড়ো। এই সময় আমি যদি তোমার পাশে পাই তাইলে তো একটু সাহস হয়। আমার তো ইচ্ছা করে সারাক্ষণ তোমার পাশে থাকতে। কাম না করলে হইব, গাড়ি নিয়ে বেরোতে হইব না। আর অটোটা যদি বাড়ি ফেলা রাখি, অটো সমস্যা হইব, কামে রোজগারও হইব না। একটা কথা মাথায় রাখবা, তুমি সুস্থ মানে আমার বাচ্চা সুস্থ। আর বড় বউর কোনো কথায় মন খারাপ করবা না, ও একটা পাগল। আর ওর ধারে পাশে যাইবা না। তুমি সারাক্ষণ ঘরে শুয়ে থাকবা, আর কিছু খাইতে মন চাইলে মারে কইবা। আচ্ছা, আমি তো গাড়ি নিয়ে যাবো, তোমার জন্য কিছু আনতে হইব? আমার জন্য কিচ্ছু আনতে হইব না। আর বুবুরে নিয়ে তোমরা হুদাই চিন্তা করো। বুবু একটু রাগ দেখায়, চিল্লাচিল্লি করে। এক এক মানুষ এক এক স্বভাবের হয় না, উনি একটু এরকম। কিন্তু আমার অনেক ভালোবাসে। একটু একটু রাগ হয়, ঠিক হয়ে যাবে দেখো। আর এগুলো নিয়ে তুমি চিন্তা করো না। আর আরেকটা কথা, তুমি এখন থেকে আমার লেগে যা আনবা, বুবুর লেগে ঠিক তাই আনবা। আমি পোয়াতি মানুষ, আমার কি আর এখন স্বাস্থ্য মন চায়? ওইসব আমার লাগবো না। তুমি এক কাজ করবা, আহার সময় বুবুর লেগে লিপস্টিক আর আলতা লই আইবা, দেখবা খুশি হয়ে যাব। আচ্ছা, তুমি সাবধানে যাও, আমি কামে গেলাম। শোনো না, তাড়াতাড়ি আইসা পড়ো। আর টাকা বাঁচানোর লাগে না খায় থাইকো না, ঠিক আছে? আমার লক্ষ্মী বউটা। তুমি সাবধানে থাকো। হ্যাঁ সূর্য, মা, কি রে তুই অহনো কামে যাস নাই? এই যাইতেছিলাম আর কি, ও আমার আগে দিতে এলো। ওরে কইলাম সাবধানে বাড়ি যাইতে। তুমি যে আইসো ভালো হয়েছে, ওরা ধরে নিয়েছে। আমি কামে গেলাম। ওই দাঁড়া, তুই কোন সময় ঘরের থেকে বাইরে আইছস?
আর তুই জানোস না এই ভর দুপুর বেলা পোয়াতি মানুষটা কোনো সময় গাছতলায় আনতে হয় না। আমি বুঝতে পারি নাই মা, বাইরে হইতেছিলাম সাথে সাথে ও চলে আইছে। আচ্ছা তুমি ভালো ঘরে যাও, হ্যাঁ আমি যাই মা। দাঁড়া, তোর কাছে একটা কথা আছে। তুই অহন থেকে বাজারে যা যা পাবি ফল ফলালি অল্প অল্প করে আয়না হইলেও তুই বৌমারে লুকাইয়ে দিবি। বড় বৌমা যেন এগুলা না দেখতে পারে, কারণ বড় বৌমার যে অবস্থা আমি দেখছি, আমার মনে হয় না বড় বৌমারও ওইভাবে ভালোবাসে। তুই ওরে আয়না দিবি, ও লুকাইয়ে খাবি। এখন তোর ফল ফলালি খাওয়ার সময়, বুঝোস নাই তুই? আচ্ছা ঠিক আছে মা, আমি কামে গেলাম। যা। ওমা, আপনি শুধু শুধুই বড় বুবুরে ভুল বুঝতেছেন। বুবুর লাগে এরকম করেন না। হ্যাঁ একটু রাগ ঠিক আছে, কিন্তু হ্যাঁ আমার অনেক ভালোবাসে। ভালোবাসে না ছাই, আমি খুব ভালো করেই জানি ও তোমারে কতটা ভালোবাসে। আচ্ছা বৌমা, কও তো, ওই সময় যে বড় বউ তোমারে কলা খাওয়াইলো, কি আদর করে ভালোবাসা কলা খাওয়াইছে? হ্যাঁ কও আমারে। মা, ওই কথার দিকে এখন যায়েন না। দেখেন, আপনারা আমারে কত আদর করেন, আমার বাচ্চা হইব দেখে আমার কত যত্ন নিতেছেন। যে বুবু বুবু যদি আমার জায়গায় থাকতো, আপনারা তো তারও যত্ন নিতেন। আর আমি যদি বুবুর জায়গায় থাকতাম, তখন এদিক দিয়ে একবার হিসাব করে দেখছেন তার কষ্ট পাওয়াটা কি অস্বাভাবিক? কোন মা, তার দিক থেকে সে রাইট আছে। সে ওরকম ভাবে চিন্তা করতেছে, কষ্ট পাইতেছে দেখে আমার লাগে এমন করে। তার দিক থেকে সে ঠিক আছে মা। এই যে আপনারা আমার এত ভালোবাসতেছেন, আদর করতেছেন, আমার খেয়াল রাখতেছেন, আর উনি সংসারে কাজ করতেছে। আমি যদি ওনার জায়গায় থাকতাম আর উনি যদি আমার জায়গায় থাকতো, তখন তো ওনারাও আপনারা যত্ন করতেন। আমি কই কি মা, আমার যেমন ভালোবাসেন ওনারা ঠিক এরকম ভাবে ভালোবাসেন, দেখেন উনি মানুষটাও পরিবর্তন হয়ে যাবে। বৌমা এত বেশি বুঝো না তো, আমি তো জানি সে কিরকম মানুষ। এখন যা হওয়ার হইছে, ভালোই ভালোই এই বাড়ির থেকে বিদায় হইলে আমি বাঁচি। সে আম্মা, এই কথা কয়েন না। একটা মায়ের কাছে তার সবচেয়ে বড় সম্পদ হইতাছে তার স্বামী, তার সংসার। তারে যদি এই বাড়ি থেকে বাইর করে দেন, সে কই যাইব? থাক না, সবাই একলগে থাকি। উনি একটু এরকম, আমরা তো বুঝি, আমরা মানাই নেই। কেমনে বুঝো? হ্যাঁ, ওরে তো আজকে এই বাড়িতে আনি নাই। আমার থেকে বেশি তো তুমি ওরে চিনো না। ওর মনের ভিতর হইতাছে খালি শয়তানি আর শয়তানি, আর তুমি ওই শয়তানিরে তুমি ভালো মনে করো। শোনো বৌমা, আমি যেইভাবে বলবো তুমি ঠিক সেইভাবেই থাকবা। আমার থেকে বেশি বুঝার চেষ্টা করো না তো। যাও, এই ভর দুপুর বেলা গাছতলা দাঁড়াই থাকতে হইব না, বাড়িতে যাও। আর আমি ওই যে গরুর গোয়ালে পানি দিয়েছি, কলসিটা নিয়ে আসি, যাও। এই যে সাবান, এই ডরে আমি এমন ভাবে চটকায়া ভাঙ্গা চুইরা এই জায়গা পিছলা বানামো যেন আমার হতিনের ঘরের হতিনায় খারান্নার লগে লগে একদম শীতপটাং হয়ে পড়ে। তারপর কি হইব? তারপর আর প্যাডের ডায়ও মরবো, অয়ও মরবো। আর যদি অ্যাক্সিডেন্টলি না মরছে, তাইলে যেই আঘাত পাইবো সেই আঘাতে প্যাডেরটা তো মরবই, আর ওই বাচ্চা থাকবো। পরবর্তীতে আমি গলা টেপতে মারুম না, গলা চেপটা মারলে তো আমি ধরা খামো। আচ্ছা পরেরটা পরে দেখান যাবো কেমনে মারা যায়। আগে এইটা আমি সাকসেস হয়ে এলাই, যদি ফেল মারি পরে একটা বুদ্ধি বাইর করব। এমন বুদ্ধি বাইর করতে হইব যাতে সাপও মরে, লাডিও না ভাঙ্গে। সাবান ভাঙতাছি কে, কাজ দ্রুত করতে হইব। এই যে পানি, এই যে সাবান। আজকে সতীনের ঘরে সতীন, তোরে আজকে আমি কি করি দেখ খালি। আইসে কলা খাও, আপেল খাও, এই সংসারটা পুরোটা খাইতেছো, আমার জীবন খাইতেছো। এমন পিছলা বানাবো বেডিয়া দাঁড়ানোর লগে লগে একদম পয়রা যায় আর ফুটবলের মতো পেটটা ফাইটটা যাইব। আজকে দেখ তোর কেমন লাগে হতিনের ঘরের হতিন। একবারে এমন ঘষা ঘষছি, ওই খালি পা দিব আর একদম আসমান জমিন সব দেখতে হলাইব কেমন লাগে। দেখি তো কেমন পিছলা হইছে। ও মা গো, ও মা গো, বহুত পিছলা হইছে। খালি পা দেওয়ার কাম আজকে, পাটা দিলে বুঝবো পিছলা কারে কয়। যাই, ও আজকে হতে নিজে আসুক, এমন পড়া পড়বো আসমান জমিন সবকিছু দেখবো।
যাই। বৌমা জি আব্বা। এতক্ষণ পইরা শেষ, ওই নিশ্চিত চিৎপটাং হয়ে পড়ছে। ওই মানে এমনে পড়ছে, না না ওই এমনে, না ওই এমনে পড়ছে, আর পেটটা ওই মাটির লগে লাগে একদম শেষ, ওই মরে গেছে। যদি নাও মরে, এতক্ষণে কবরে যাওয়ার রাস্তায় নিজেই করছে। আমার যে কি ভাল লাগতেছে, কি আনন্দ, আকাশে বাতাসে এত ভালো আমার কোনোদিন লাগে না। জীবনে খালি এত শান্তি তুমি কই পাইলা? আর এরকম ব্যাঙের মতন লাফাইতেছো কেন? সমস্যা কি হইছে? আম্মা শুনলে আপনিও নাচবেন, আপনারও ভালো লাগবে। খালি খুশি আর খুশি, আকাশে বাতাসে, মা আমার যে কি ভালো লাগতেছে। ভালো লাগতাছে না? আম্মা ছাড়বো কেন, চলেন দুইটা ডান্স দেই, এইভাবে এইভাবে। ও আপনি তো মোটা পারবেন না, আপনি এমন এমন করেন করেন করেন। আরে বৌমা, কি শুরু করলা তুমি? তোমার ভাব দেখে মনে হইতাছে নিশ্চয়ই কোনো অঘটনা ঘটাই আইছো। সত্যি করে কও, কিসের অঘটন ঘটাইছ? আম্মা কোনো অঘটন ঘটাই নাই, আমি একদম ঘটনা ঘটায় ফেলছি। আমি এই বাড়ির যত সমস্ত জিনভূত আছে সব আমি ছুঁদে একদম বাইর করে দিছি। এই বাড়িতে এখন খালি শান্তি আইবো, আর কোনো কিছু না আম্মা, খালি শান্তি। আপনি আমি সবাই শান্তিতে থাকবো। কোন কি খাইবেন আমি তাই রান্না করে আজকে খাওয়াবো। কোন তোমার রান্না বান্না তুমি বাদ দাও, জিন ভূত বাড়ির থেকে তুমি তাড়াইতাছো মানে? জিন ভূত বলতে হো, বুঝতে পারছি। তবে একটা কথা মাথায় খুব ভালো মতন ঢুকাই রেখো, তুমি যেডারে জিন ভূত মনে কইরা কইতাছো না, ওই জিন ভূত আমি, তোমার শ্বশুর, তোমার স্বামী যতদিন বাচ্চা আছি আমরা, ততদিন ওই জিন ভূতরে এই বাড়ির থেকে কেউ তাড়াইতে পারবো না। তুমি তো দূরে থাক, এই চিন্তা মাথায়ও ঢুকাইও না। শুনো, এত কথা বাদ দাও, কলসিটা নাও, নিয়ে পানি ভরোগা। আমি আইতেছি, ওই যে ছাগলটা বাইন্দে তুইছি রোদ্রের মধ্যে, এগুলো তো আর তুমি দেখবা না, ওইগুলো তো সব আমারই দেখন লাগে। যাও পানি ভরে নিয়ে ঘরে যাও। আমি কইলাম কি আর সে করলো কি? এই বাড়ির প্রত্যেকটা মানুষ খারাপ, প্রত্যেকটা মানুষ আজরাইল। আমার যদি একটু দেহে আমি কোন রকম বসে আছি, দাঁড়ায় আছি, কাজ ছাড়া আছি, তাইলে একটা না একটা কাজ আমার মাথার উপরে উঠাই দিব। এই যে দিল, এখন নাকি আমি পানি ভরতে যাব, তাহলে মরার সংবাদ শুনে আমি নাচবো কখন? যত সব। সাবান? ঘরে উঠানে এই জায়গায় সাবান? বৌমা এই দরজার ভিতরে সাবান মাখছে কেডা? কেমনে কইতাম বাবা, এখানে সাবান মাখবো কি লিগা? তুমি না কইতে পারলো, আমি ঠিকই কইতে পারি এই কামটা কেডাই করছে। কেডা? কে আর করবো? তোমার শত্রু এই বাড়িতে কেডা? তোমার সতীন। ওই সাবান মাইকা দিছে, তুমি পিছলা গায়ে পড়ে যাবা, তোমার বাবুটা নষ্ট হয়ে যাবো গা। চিন্তাটা করছো কি ক্রিমিনালি বুদ্ধিটা করছে? আব্বা আপনারা হুদা কামে উল্টা পাল্টা কথা কইতাছেন। আব্বা কি হইছে এই জায়গায়? আহারে, এমন ভাবে কইতাছে মনে হয় বাজা মাছটা উল্টায় খাইতে পারে না। কি হইছে আব্বা? কিডা রইব? তুমি যা করছো তাই হইছে। দেহি দেহি, এই জায়গায় সাবান, এই সাবান কে ডলছে আব্বা? হ্যাঁ। আমার ঘরের সামনে। জানেন না এই ঘর দিয়ে আমি যাতায়াত করি, সারাদিন আমি উঠি না, আমি নিশ্চিত এই বউ করছে, এই হতিনের জি করছে। জানো আমি এই! এনে পিছলা খেয়ে মরে যাই। রাখো রাখো, হ্যাঁ যে সাবান তুমি আইয়ে বুঝলা কেমনে? হ্যাঁ যে সাবান কামটা কি তুমি করছো? খালি আমার দিকে খেলেন কিসের জন্য? হ্যাঁ, খালি কি আপনার কাছে আমার উপরে আইসা পড়ে? এই যে একটা জলজন্ত হাতি, তার দিকে কি নজর পড়ে না? আমি তো গেছিলাম পানি আনতে, আমি কি জানি এই জায়গায় সাবান, এই যে ফেনা ভাই সেটা ফেনা দেখলে তো সবাই বুঝে সাবান কে, আপনি কি বুঝেন না? এই শরীরে বৌমাই কাম কেমনে করবো? নাটক, আপনার বৌমার এটা নাটক। এই শরীর নিয়ে ঠিকই গামলা গামলা বইরা খাইতে পারে, নাচতে পারে, হাঁটাচলা কইতে পারে, তারপরে আপনাকে ওখানে 20 পর্যন্ত ঢালতে পারে, আর সে এই কাজ যে করতে পারবো না তার কি গ্যারান্টি আছে? আরে একটু দম লও, একটু দম লও। শোনো বৌমা, তোমার আমি সাপ সাপ কই দিতেছি, কান খুইলে শুনে রাখো। এই বাড়িতে থাকতে হইলে সোজা সাপটা থাকবা,
এই কঠিন ষড়যন্ত্র করবা, গুটটা চালি চালবা, এই চাল কিন্তু এই বাড়িতে চালতে পারবে না। আমি ঠিকঠাক মতো কই দিলাম। আব্বা আপনি মাথা গরম করেন না, আপনি যান, আপনি যান। আর তুমি চিন্তা করছো কি কামটা করছে? আচ্ছা থাক, আমি দেখতেছি, আপনি যান। বোমা, তুমি একটু পানি দাও মা, আমি একটু পরিষ্কার করে দিয়ে যাই। না আমি করতেছি, আপনি যান। আমি পারবো, আপনি যান। পারবো তুমি? হ্যাঁ পারবো, যান। আচ্ছা। নাটক, শরীরটা জ্বলে। বুবু তুমি আব্বার কথা কিছু মনে করো না, আব্বা তোমার কতটি কথা খুদায় শোনায় গেল। আচ্ছা তুমি যাও, আমি পরিষ্কার করে লাইতেছি এগুলা। মতিন, তুই পরিষ্কার করবি তাই না? তুই কি মনে করছিস আমি কোনো কিছু বুঝি না? এই সংসারে প্রত্যেকটা মানুষের কানে কে কুমন্ত্রণা দেয়, কে বিষ ঢালে, আমি না ভালো করেই জানি। বুঝছস? গোয়েন্দা চোখ আমার, এত কাহিনী না কইরা এই যে ধর ধর কলেজ ধর, যা কাম কর, কাম কই রাখা। সারাদিন তো খালি পেটটা বই রাখাস, আর তো কোনো কাম নাই। যা কাম কর। বুবু এত ভারী কলসি নিয়ে আমি কেমনে যাবো? আরে বাবা, ভারী কলসি নিয়ে কেমনে যাবো? এমনি এমনি যাবা, যাও যাও, কেমনে যাবা যাও। ঢং দেখলে বসি না, জমিদারের নাতি। এই দাঁড়া, কি পিঁপড়ের মতো এমন এমন করতাছস? হ্যাঁ কি করস? ভালো করে হাঁটতে পারস না? ভালো করে পায়ে শক্তি দিয়ে তারপর জোরে জোরে হাঁট। হাঁট, রেলগাড়ির মতো ছুটবি, হাঁট ব্যানগাড়ির মতো যায়। বুবু আমি পেট নিয়ে ভারী কলসি নিয়ে হাঁটতে পারতেছি না। বালিশ আইনা দিমু, শুবি এই জায়গায়। দাঁড়া দাঁড়া, এই যে দেখ, এই যে দেখ, কেমন লাগে? কেমন লাগে? কেমন লাগে? কেমন লাগে? ওই তিন এসেছি। তোর যদি পেটের মধ্যে দুইটা ছাউ থাকতো তাহলে তুই কি সেই ভার ওজন তুই সহ্য করতি না? তাহলে তোর পেটের উপরে যে কলসি দিয়ে আমি সেইটাই তোরে প্র্যাকটিস করাইতাছি, যে দুইটা বাচ্চা যদি পেটের মধ্যে থাকতো তাহলে তোর কেমন লাগতো, কেমনে সেই ওজন বহন করতি, সেইটাই আমি তোরে বুঝাইতাছি। ওঠ ওঠ ওঠ, তোরা আরো শিখানোর আছে। কষ্ট হইতেছে। হতিনের নাকি কষ্ট হয়? কেন? যখন রাইতে শুয়ে শুয়ে স্বামীর কানের মধ্যে সমস্ত কুমন্ত্রণা ঢুকাস, তখন কষ্ট হয় না? তখন মনে হয় না যে আমার একটা সতীন আছে, সে জামাই ছাড়া থাকে, তারও কষ্ট হয়? আমি ওর কানে কোনো কুমন্ত্রণা দেই না বুবু, তুমি আমরা ভুল বুঝতেছো। আরে আমার সতী সাবিত্রী রে, ওর আমি ভুল বুঝতেছি, তোরে ভুল বুঝার কি আছে? তুই যদি ভালো হইতি তাহলে সতীনের ঘরে আইতি। তুই হচ্ছিস একটা নষ্ট মাইয়া, আমি তোর সম্পর্কে ভালো করে জানি। তোর গুরুদার জায়গা হয় না দেখে তো সতীনের ঘরে আফসোস। তুমি আমার কি নিজের বোন মনে করতে পারো না? তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করো? কথা কম কবি, একটা লাথি মাইরা না একদম গালায় ফেলাবো, বুঝতে পারছস? তোর বাচ্চা আমি এখনই হয় দেবো। শোন আমি একটা কথা কই, তোরা যদি আমার চোখের সামনে আর দেখছি তাহলে একদম লাথি তোর বাচ্চা হয় দেবো। যত সব নষ্ট আমি। বুবু ও মা গো, ও বাবা গো, আমার হতিন আমারে মাইরা ফেলাইতেছে গো, আমার পাটা যে ঈশান, তুমি পায়ে ব্যথা পাইছো? আমি জানি ব্যথার যন্ত্রণা কি। তুমি ঘরে চলো, ঘরে মলম আছে, আমি তোমার মলম দিয়া দেই। তোর হাতের মলম নেই, পরে আমার বিষ দিয়ে মাইরা আলাস না? ওই তোর আমি চিনি না রে, সতীন কোন অনকর তোর লাগা, তুই এটা হলো কি? তোর লাগা আমার জীবনটা শেষ হয়ে যাইতাছে। আমার মলম আমি নিজে লাগাই নেবো, সারাইতে মা গো, সতীন কোন অনকর। আল্লাহ, আমি জানি না আমি আর কতটুকু সহ্য করতে পারো। আমার তুমি আরো সহ্য ক্ষমতা দাও। আর বুবুরে, বুবুরে তুমি ইমান দাও। আয় 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 আয়, খা, আর একটু পরে এসে তোর ওটাই নিয়ে যাবনে। ওরে আল্লাহ, একটা কাম কেউ করে না, হেই, সব আমার করণ লাগে। তুমি এখানে ছাগল চড়িতেছ, আর ওই দাদা বাড়িতে আরেকটু হলে ফানা ফেললে হয়েছে তো গা। কি হয়েছে? তুমি আবার ফের চিল্লাইতে চিল্লাইতে মাঠে আইছো কি লিগা? আরে মাঠ হয়েছে কি সাদে, বাড়িতে কি হয়েছে জানো? বাড়িতে কি হয়েছে আমি কেমনে জানবো? আমি তো মাঠে আইছি। আরে হেইটা কোন লেগে তো ছুটাইলাম আমি মাঠে। কি শুনো, হয়েছে?
এই যে ছোট বৌমা যে ঘরে যাইবো এই ঘরের সিঁড়িতে করছি বড় বৌমা সাবান মাইখা ডইলা দিছে। চিন্তা করো কি একটা ক্রিমিনালি বুদ্ধি করছে। যদি ছোট বৌমা হতে যাইতো যাইয়া যদি পিছলা খেয়ে পড়ে যেত গা, তাহলে পেটের বাচ্চাটা কি থাকতো? ভাগ্যিস আমি আগে এসে দেখা পালাইছিলাম। কি একটা ক্রিমিনালি চালতাছে। তুমি এখনো সময় আছে বড় বৌমার কিছু কও, নাহলে কিন্তু একটা কিছু একটা গড়ালাম কিন্তু আমি গরম কই দিলাম। থামো তুমি। এখন তুমি এই মাঠে এসে আমার এই কথা শোনাইতেছো আর কি কইতেছো? তুমি একটা ঘটনা ঘটাই ফেলবা। হ্যাঁ, তুমি কি পাগল না বলদ? আমি তো হেডেই বুঝতাছি না। আমার ছোট বৌমার পেটে হইতেছে বাচ্চা, সাবান দিয়া পিছ লাগাইটা রাখছে, আর সে আনে পাড়া দিলে স্লিপ কাইটা পড়া আমার বংশধর নষ্ট হইতো। আর হেই গল্প তুমি আমার এসে কইতাছো বড় বৌমারে কোনো কিছু না কয়া না? আরে আমি তো পুরুষ মানুষ, আমি কেমনে কি কম? আমার তো ছেলের বউ, এই লেগে তো তোমার ডাকিয়ে দিতেইলাম। তুমি যাই একটা কিছু করো। চলো, দাঁড়া দাঁড়া বক বক করো না, তাড়াতাড়ি আসো। চলো। গো আল্লাহ গো ও মা আল্লাহ গো এই যে কি অবস্থা দেখো। ও বৌমা, কি হইলো? তুমি এরকম করে পড়ে আছো কেন? বড় বউ কই? জানি না মামি কি হয়েছে তোমার? পেট ব্যথা করতেছে? আমি না তোমার ভালো দেখে গেলাম, তুমি আমার আর পাঠাই দিলা। করো তুমি। এখন কি করুম? তুমি তাড়াতাড়ি পোলারে ফোন দাও, পোলারে বাড়িতে আইতে কও। বৌমারে হাসপাতালে নিতে হইব তো। ঠিকই কইছো। ও শয়তানটা কই গেল? হ্যাঁ, ওরে তো আমি বাড়িতে দেখতেছি না। আরে একটু ধৈর্য ধরো। ফোন তো বাজতে বাজতে কেটে গেল, ধরে না। আবার দাও, আবার দাও। দেও তো দি, ওই কি এমন কাজ করে ফোনটা পর্যন্ত রিসিভ করতে পারে না। এই তুমি কাম করো, ওরে ফোন দেওয়া লাগবে না। বৌমারে ধরো, চলো আমরা হাসপাতালে নিয়ে যাই। চলো চলো। মা আস্তে 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 আল্লাহ দেখো। কি মা, কিছে? কি হয়েছে তুই বুঝতেছিস না? তোর বড় বউ ছোট বৌমার উপরে যে পরিমাণ অত্যাচার করছে তুই জানোস? এই যে শান্তির ভিতরে সাবান গইছে রাখছে, যাতে ছোট বৌমা পিছিল খায় পয়রা বাচ্চা নষ্ট হয়, বৌমা যাতে মরে যায়। এখন তুই বোঝে তোর বড় বউ কত শয়তান। তোরে কয়বার করে ফোন দিছি, তুই ফোনে ধরস না, কি কাম করস তুই? আমি তো বাড়ির কাছে আয়া পড়ছি থেকে ফোন ধরে নাই, ভাবলাম বাড়িতে যাইতেছি, ফোন ধরে আর কি হইব। কিন্তু এই জঘন্য কাজটা করলো, তোমরা কিছু কইলা না? আরে বাবারে যাওয়ার পর হইব, তাড়াতাড়ি বউ মানে নিয়ে হাসপাতাল চল। হ্যাঁ বা, চলো চলো চলো, দেখি দেখি বাঁচতে যাইতে পারবা? পারবো যাই এই বিষটা দুধের মধ্যে মিশায়া ভালো কইরা সতীনটা খাওয়াই দিয়ে আসি। এই বিষটা খায়া সতীন মরা যাইব। কত ফাঁদ পাতলাম, সবকিছু থেকে কেমন জানি ছিটকায় বাইরে যায়। আজকে এমন খাতিল দিমু দিয়ে দুধটা খাওয়ামু, খাওয়াইলে আমার পথের কাটা একদম শেষ হয়ে যাব। যাই, আমার যে কি আনন্দ লাগতেছে, বুঝতেছি না এত কেন আনন্দ লাগতেছে। মজাই হয়েছে, এত মজা লাগে। হ্যাঁ দূর, আমি যদি সব খাই তাহলে ওরে কি খাবো? ওরে যাই খাওয়াই দিয়ে আসি। খেলে আমার মাথা ঘুরে গা, এরকম লাগতেছে কেন? আমি দুধ খাওয়া লাগছে, আমি খাওয়া লাগছে, আমি বেশ খাইছি। আল্লাহ, ও মা, ও বাবা, কে কই আসছো? বেশ খাওয়া লাগছে, আমার বাঁচাও, আমি মরে যাবো, আমার বাঁচাও, বেশ খাওয়া লাগছে। আল্লাহ, আমি শেষ, আব্বা, আল্লাহ, আমি বেশ খাওয়া লাগছি। কই আছে সবাই? আমি বেশ খাওয়া লাগছি, আমার জীবন শেষ হয়ে যেতেছে। বলবো কান দেখে এটা আবার কি হলো? দূরে দেখেন না, কাছে আসেন, আমার যাওয়ার সময় হয়েছে। আবার কই যাস? ওই দাও, দুধের কথা বলছি। যেখানে দুধ খাওয়ার কথা হয়, ওরে দুধ না দিয়ে ওর দুধ ওই খাইতাছে। কি হয়েছে তোমার? তুমি এনে কি করতেছো? আমি মরে যাইতেছি, আমার হাসপাতালে নিয়ে আসো না। ওরে দুধ খাও, বেশি করে দুধ খাও।
ও যে নাটক করতেছে ওরে বাকি দুজন ঠাইলা খাওয়া ওরে। সত্যি করে কও, তুমি এমন করতেছো কি লিগা? মা আমার মরার সময় মিথ্যা কথা কইতে হয় না। আমার সতীন রে আমি বিষ কানে লেগে দুধের মধ্যে বিষ গুলাইছিলাম, মজা পাই আমি খাইয়া লাইছি। আম্মা আমার হাসপাতালে নিয়ে এটুকু আমার বাকি রাখো। আমি মরতে চাই না। আম্মা আপনারা এখন বুবুর লাগে এমন করেন না। সূর্য তাড়াতাড়ি বুবুর আগে হাসপাতালে নিয়ে চলো, নাইলে বুবুর কিছু একটা হয়ে যাবে। হগ্গা মরে যাকো, সব নষ্ট করাই তো ওরা আমি দেখতে চাই না। এই বা চলো ওরে হাসপাতাল চলো। দেখছো বৌমা, তুমি জান লেগে ষড়যন্ত্র করছো, হেই তোমার বাসের কিছু চাইতেছে। এই আল্লাহ দেখে চাই, তুমি লইয়া চলো হাসপাতাল, লইয়া যাই তোর বড় লইয়া যাই। ঠিক আছে, তোমার কথা শুনেই নিতাছি। ওঠ বুবু তাড়াতাড়ি চলো। বোমা, আরে হ্যাঁ বুবু, আরে কি হলো তোমার? বোমা, আরে বুবু, আমি মনে হয় আর হাসপাতালে যাইতে পারবো না, আমার সময় কম হয়ে গেছে। আমারে তোমরা বোন রে, তুই আমার মাফ করে দিস। একটু সুখের আশায়, স্বামীর ভালোবাসা পাওয়ার আশায় আমি এসব করছি। আমি আমার স্বামীর ভাগ কাউরে দিতে চাই নাই রে। এই সংসারটা আমি আমার করে রাহনের লাগে এইসব করছি। তাই কথায় আছে না, অন্যের লাগে কুয়া খুললে সেই কুয়ায় নিজের মরতে হয়। আমি সেই কুয়ায় পড়ছি রে বোন। ওই দিন শানের উপর আমি সাবান লাগাই রাখছিলাম যাতে তুই পয়রা ময়রা যাস, এই সংসারের জন্য কোনো প্রদীপ না হে, কোনো বাতি না হে। আমার কোল খালি, আমি তোর কোলও খালি রাখতে চাইছি। আমার আমার মনে হয় সময় শেষ রে, আমার তুই মাফ করে দিস। বুবু তুমি শান্ত হও, তোমার কিছু হইব না। আমি দুই বোন এক লগে থাকুম। তুমি তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি নিয়ে যাই। চলো উঠো। না রে, তুই আমারে মাফ করে দিস। বোমা, বোমা, বোমা তোমার কি হলো? হলো? মা আমার মনে হয় বেশি ব্যথা করতেছে। সুজের বাপ, তাড়াতাড়ি যাও, ঘরে থেকে পুরান কাপড় নিয়ে আসো। সুজ, তাড়াতাড়ি তোর ওই বাড়ির দাই শাশুড়ি ডেকে নিয়ে আয়। যা কইতেছি, যা উঠো তাড়াতাড়ি। বোমা, বোমা, বোমা আমার কথা শোনো। বোমা, আল্লাহ আল্লাহ, কি করবো? তাড়াতাড়ি আসো। বোমা একটু একটু ধৈর্য ধরো, একটু কষ্ট করো বোমা।